জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের আমরা ইংরেজির যে পেজ রয়েছে 92 পেজ, সেই পেজটি আমরা আলোচনা করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো দেখে নিচ্ছি এখানে কি রয়েছে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সিন রয়েছে। সিনের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট থেকে যে প্যাসেজটা, সেই প্যাসেজটা তোমাদের দেওয়া হয়েছে এবং সেখানে যে এর অ্যান্সারগুলো রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি এই পাশে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম কি আছে। প্রথমে আছে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমে এতে রয়েছে দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয় লাঞ্চ, ডিনার, টি না ব্রেকফাস্ট। তো এখানে উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয় টি। ঠিক আছে, চা খেতে, যখন চা খাচ্ছিল তখন কিন্তু বিড়াল তার ভাগ নিতে আসে। ঠিক আছে, বিয়ের দাগের প্রশ্ন বলছে হোয়াট ইজ অফার টু দ্য গেস্ট ইজ লাইকলি টু বি দ্য। ঠিক আছে, এখানে দেখছো টু বি দ্য কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ টু বি দ্য, এখানে চারটে অপশন আছে, কমন, নর্মাল, ওটস না বেস্ট। তো এখানে উত্তর কিন্তু হয়ে যাবে, দেখো, বেস্ট। হোয়াট ইজ অফার্ড দ্য গেস্ট ইজ লাইকলি টু বি দ্য বেস্ট। আমরা সি এর প্রশ্ন দেখে নিচ্ছি। সি এর প্রশ্নতে বলছে টু এ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ ইনডিফারেন্ট, রুড, জেন্টেল না রেশিওনাল। তো উত্তর এখানে হয়ে যাবে টু দ্য গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ জেন্টল। ঠিক আছে, তারপরে দেখো, পরে আছে কি, টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ, টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট। তো উত্তর কিন্তু তোমরা করবে ইন্টেলিজেন্ট। ইতে যেটা রয়েছে, ইয়ের দেখো প্রশ্ন রয়েছে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু ইট। তো উত্তর কিন্তু তোমরা করবে ইট। ঠিক আছে, তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা দেখো, বিতে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে এগুলোকে পূরণ করতে হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নতে দেখো বলা হয়েছে দ্য ক্যাট রাভস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তোমরা এখানে লিখবে দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। দুইয়ে রয়েছে দ্য গেস্ট উড লাইকলি টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো শূন্যস্থানে লিখবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তিনের যেটা রয়েছে ইনস্পাইট অফ হ্যাভিং টিয়ার্স অফ র্যাগ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তোমরা শূন্যস্থানে লিখবে অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। এরপর যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, সি এর থেকে প্রশ্ন হোয়ার ডাজ দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ। তো উত্তর লিখবে দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু দ্য গেস্টস লেগ। অর্থাৎ বেড়ালটা ওই অতিথির পায়ে আঁচড়ে দেয়। ঠিক আছে, পরে দেখো দুইয়ের দাগের প্রশ্ন হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড। কীভাবে গেস্ট বা অতিথি বিড়ালটাকে খাবার দেয়। তো উত্তর লিখবে দ্য গেস্ট sorts out a bit of fish from his plate and hands it down to the cat. অর্থাৎ গেস্ট তার প্লেটের থেকে মাছের একটু টুকরো নিয়ে বিড়ালটাকে হাতে করে নামিয়ে দেয়। ঠিক আছে, তো এইটা কিন্তু উত্তর হবে। এরপর আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের প্রশ্ন। দুইয়ের দাগের প্রশ্ন তোমরা দেখেই বুঝতে পারছো এটা দ্য স্নেল থেকে নিয়েছে। টু গ্রাস নট লিভ আর ফ্রুট আর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। তো এই প্যাসেজটা পড়ার পরে বা তোমরা কবিতাটা পড়ার পরে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের টিক চিহ্ন দিতে বলেছে, কোনটা সঠিক হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম হচ্ছে দেখো দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি, অর্থাৎ এই যে কবিতাটার নামটা কি হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা স্নেইল। ঠিক আছে, তো উত্তর লিখবে দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি স্নেইল। পরে দেখো প্রশ্ন বিতে রয়েছে দ্য স্নেল ডাজ নট লাইক। ডাজ নট লাইক কোনটা পছন্দ করে না? স্নেল কিন্তু টাচ পছন্দ করে না। এই যে বলা ছিল যে স্নেল সে কিন্তু টাচ পছন্দ করে না। বাট গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ হিজ শ্রিংস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। অর্থাৎ টাচ কিন্তু একটা স্নেল পছন্দ করে না। সে তাকে টাচ করলে সে খুব অসন্তুষ্ট হয়ে নিজের খোলকের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে তোমাদের টাচ হচ্ছে উত্তর। পরে দেখো শীতে রয়েছে দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম। স্নেল কী থেকে ভয় পায়? দেখো এখানে স্ট্রম কথাটা কিন্তু ছিল, কারণ দেখো এখানে লেখা যাচ্ছে, দেখো যে সে কিন্তু ঝড় বৃষ্টিকে কিন্তু ভয় পায়। অর্থাৎ
আবহাওয়ার বিভিন্ন উপাদানকে সে ভয় পায়। এখানে ছিল উইদিন দ্যাট হাউস সিকিউরস ইজ হাউস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্মস অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। ঠিক আছে, স্টর্মের কথা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, এ দেখো অফ স্টর্ম, ঝড়ের কথা বলা আছে, ঝড় কিন্তু সে ভয় পায়, তো সেই জন্য এখানে হয়ে যাচ্ছে স্টর্ম। ডিএতে প্রশ্ন রয়েছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, স্নেলের কিসের ভয় নেই, কারণ কিন্তু পড়ে দেওয়ার ভয় নেই। দেখো প্রথম স্ট্যান্ডাতেই কিন্তু রয়েছে হ্যাঁ যে স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার টু ফল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে ফিয়ার হচ্ছে, আচ্ছা ফল, ফল হচ্ছে উত্তর। পরে আমরা চলে যাচ্ছি বিয়ের প্রশ্নে। বিয়ের প্রশ্নে কি বলা হয়েছে, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। যেটা ট্রু হবে সেটা ট্রু লিখতে হবে, ফলস যেটা হবে সেটা ফলস লিখতে হবে। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো নান লিভস উইথ দ্য স্নেল, স্নেলের সঙ্গে কেউ বাস করে না, এটা হচ্ছে ট্রু, স্নেলের সঙ্গে কেউ বাস করে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। দ্য স্নেল স্ট্রিংস ইন্টু দ্য হাউস গ্ল্যাডলি, আনন্দ সহকারে সে কিন্তু তার খোলকের মধ্যে লুকিয়ে পড়ে, এটা ফলস, আনন্দ সহকারে সে কখনোই লুকিয়ে পড়ে না। এই জন্য তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে হি স্ট্রিংস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, এটা হচ্ছে উত্তর। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমাদের কি দিয়েছে, টিক দ্য রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার তোমাকে টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে আনসিন রয়েছে, আনসিনের এবার চলে এসেছি, আনসিনটা তোমাদেরকে পড়তে হবে, আনসিনটা তোমরা বাড়িতে পড়ে নেবে, অনেকটা বড় আনসিন আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এখানে পড়ার পরে আমাদের যেটা উত্তরটা হবে সেই উত্তরটা আমরা কিন্তু বলে দিচ্ছি। দেখো কি আছে, দ্য প্যাসেজ ডিলস উইথ, এই যে প্যাসেজটা কিন্তু কি নিয়ে বর্ণনা হচ্ছে, ইউজিং মেডিসিনাল প্ল্যান্টস বাই ওরাংওটাং, ওরাংওটাংরা যে ঔষধি গাছ ব্যবহার করে সেটা নিয়ে এই প্যাসেজটাতে বলা হয়েছে। পরের প্রশ্ন 2 দেখো রয়েছে, দ্য ওরাংওটাং ইজ সিন ট্রিটিং এ ওন্ড, ওন্ড মানে হচ্ছে ক্ষত। ঠিক আছে, সে কিন্তু ওরাংওটাং কী করছিল না, সে তার ক্ষতটাকে চিকিৎসা করছিল কি দিয়ে, ঔষধি গাছপালা দিয়ে, তো সেই জন্য এখানে হয়ে যাবে ওন্ড। তারপরে দেখো সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া, এখানে তোমরা এই প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে ইন্দোনেশিয়া হচ্ছে সুমাত্রার একটা আইল্যান্ড। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা কিন্তু ইন্দোনেশিয়া করবে। দ্য ওরাংওটাংস ওন্ড ওয়াজ ফাউন্ড অন ফেস, ওরাংওটাংয়ের যে আহত জায়গাটা ছিল সেটা তার মুখের মধ্যে ছিল। পরে দেখো 5 প্রশ্ন, দ্য নেম অফ দ্য জার্নাল হোয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইজ সায়েন্টিফিক রিপোর্টস, কারণ এটা হচ্ছে সায়েন্টিফিক রিপোর্টের মধ্যে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো 6টা হচ্ছে রেকর্ডস অফ অ্যানিমালস মেডিকেটিং দেমসেলস আর, বলছে রেকর্ডস অফ অ্যানিমালস মেডিকেটিং দেমসেলস আর রেয়ার, খুবই দুর্লভ, কারণ মেডিকেটিং বলতে চিকিৎসা করার বিষয়টাকে বলছে, এটা হচ্ছে খুবই দুর্লভ একটা বিষয়। ঠিক আছে, প্রাণীদের যে চিকিৎসা করার বিষয় সেটা হচ্ছে দুর্লভ বিষয়, তো রেয়ার। এরপরে দেখো আমাদের ট্রু ফলস রয়েছে। ঠিক আছে, তো ট্রু ফলসগুলো আমরা দেখে নিচ্ছি, ট্রু ফলসে কী কী প্রশ্ন রয়েছে। ট্রু ফলস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন হচ্ছে অবজারভেশনস অফ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ ওন্ড ওয়াজ মেড বিফোর দ্য ইনসিডেন্ট, তো এটা সম্পূর্ণ ফলস হয়ে যাবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে তোমার রয়েছে ইটস দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ দ্য ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ ওন্ড। ঠিক আছে, এটা প্রথম ফার্স্ট বলেছে, আর এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আগেও কিন্তু এরকম ঘটনা ঘটতে দেখা গেছে, তো সেই জন্য এটা সেই দিক থেকে এটা হচ্ছে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা লিখবে ইটস দ্য ফার্স্ট known observation of the wild animal using a plant to treat wound। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো 2 রয়েছে, দ্য ওন্ড অফ দ্য ফেস অফ ওরাংওটাং ওয়াজ সিন বাই সায়েন্টিস্টরা কিন্তু ওরাংওটাংয়ের মুখে যে ক্ষত সেটা দেখতে পেয়েছিল, তো এটা সম্পূর্ণ ট্রু, তাই লিখবে তোমরা টি। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে, সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড এ ওন্ড অন রাকুজ ফেস অন জুন 25, 2022, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ জুন মাসের 25 তারিখে এটা রাকুর মুখে, রাকু বলতে এখানে একটা ওরাংওটাংয়ের নাম, তার মুখে কিন্তু সায়েন্টিস্টরা ক্ষত দেখতে পেয়েছিল। বেশ, 2 কি রয়েছে, দ্য সেলফ মেডিকেশন বিহেভিয়ার অফ দ্য ওরাংওটাং বিগান অন জুন 25, 2024, তাহলে 2024 কথা নয়, তার জন্য এখানে হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু 2022, তার জন্য এটা হয়ে আছে ফলস। ঠিক আছে, তো সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে সায়েন্টিস্ট ফার্স্ট নোটিস দ্য ওন্ড and the self-medication behavior on June 25, 2024. এবার আসছি আমরা
পরের দাগে সি এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। একের প্রশ্নটা বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংওটাং অ্যান্ড হোয়ার ডিড হি লিভ। তো উত্তর কিন্তু হয়ে যাবে দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ রাকুজ অ্যান্ড হি লিভড ইন গুনাং লিজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা। দুইয়ের প্রশ্ন বলা হয়েছে দেখো হু ওয়াজ ইজাবেল লুমার। তো হু ওয়াজ ইজাবেল লুমার, উত্তর হচ্ছে ইজাবেল লুমার ওয়াজ এ প্রিমাটোলজিস্ট উইথ দ্য ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি। তো এটা কিন্তু তুমি লিখবে। এরপর দেখো তিনের প্রশ্ন কি বলা হয়েছে, তিনের প্রশ্নতে বলা হচ্ছে হাউ ডু দ্য পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্ট। তো উত্তর লিখবে পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্ট টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশনস। ঠিক আছে, তো সাউথ এশিয়াতে এই গাছটা কিন্তু ম্যালেরিয়া, ডায়াবেটিস এবং আদার অন্যান্য খারাপ পরিস্থিতিতে ব্যবহার করে থাকে। তারপর চারের প্রশ্ন থেকে বলা হয়েছে দেখো হাউ ডিড দ্য রিসার্চার্স ফলো রাকুজ। তো উত্তর লিখবে দ্য রিসার্চার্স ফলো রাকুজ বাই ট্র্যাকিং হিজ ট্রাভেলস থ্রু দ্য ক্যানোপি ইন সার্চ অফ দ্য ফ্রুটস টু ইট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। এরপর আমরা চলে আসছি গ্রামার ইন অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলা হয়েছে দেখো প্রথমটা কি আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথমটা কি আছে, দ্য পুলিশ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড না হ্যাড অ্যারেস্টেড। তো আমরা উত্তর লিখবে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স। ঠিক আছে, এখানে তোমরা লিখবে ফাউন্ড। দ্য অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন। তো উত্তর কিন্তু লিখবে অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন। এরপর আমরা চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেডে। ডু অ্যাজ ডিরেক্টেডে বলা হয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো আমরা উত্তর কি লিখবে, দ্য ইন্ডিয়ান তো দেখো দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 medals at archery world cup stage in Shanghai on Saturday। তো এর আগে অন লিখবে, সাংহাই আগে লিখবে ইন, আর দ্য আর্চারির আগে লিখবে অ্যাট, আর এখানে কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি এই যে বলা হয়েছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে ভয়েস রয়েছে দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান। তো উত্তর কি লিখবে, উত্তর লিখবে এ প্ল্যান হচ্ছে অবজেক্ট, তার জন্য এই প্ল্যানটা প্রথমে চলে আসবে, এ প্ল্যান ওয়াজ, আর ড্রর ভিতরে হচ্ছে ড্রন বাই দ্য ম্যানেজার, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে সেই জন্য ওয়াজ ওয়ার তারপরে ভিতরি হবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এই প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। পরে দেখো দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান হোয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর এখানে হোয়েন আছে, হোয়েন দিয়ে হচ্ছে ডাব্লিউএইচ টাইপের, তো সেই জন্য হয়ে যাবে কি দ্য পুলিশ আস্ক দ্য ম্যান, আর হোয়েন আছে, হোয়েনটাই লিঙ্কার হিসেবে হোয়েন বসবে। এবার ইয়োর পার্সটা কাকে বলছে, মানুষটাকে জিজ্ঞাসা করছে সেই জন্য এখানে বসবে হিজ পার্স। এবার ওয়াজ থাকলে আমরা কি করি, হ্যাড বিন স্টোলেন। ঠিক আছে, হ্যাড আর বিন করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট করব, হ্যাড আর বিন করব। ঠিক আছে, তাহলে হ্যাড বিন স্টোলেন, তাহলে উত্তর আসছে দ্য পুলিশ আস্ক দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসছি, আই নো হোয়াট হিজ নেম ইজ। বলছে এটা সিম্পল সেন্টেন্স করতে দিচ্ছে, সিম্পল সেন্টেন্স কী হবে, আই নো হিজ নেম, আমি তার নামটা জানি। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি সিতে। সিতে হচ্ছে ফ্রেজাল ভার্ব রয়েছে, ফ্রেজাল ভার্বে কী রয়েছে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেডের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গিভ হ্যাভে, তো এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেই জন্য গেভ হ্যাভে হবে। তারপর দুইতে দেখো হি সেভস মানি টু বাই বুকস। সেভস মানি, সেভস মানে সংরক্ষণ করা, তো সেটা হচ্ছে পুটস বাই, তো এখানে সেভস রয়েছে সেজন্য পুটস বাই হবে। হি উইল কন্টিনিউ হার স্টাডিজ, এটা ক্যারি অন, কন্টিনিউ হিজ স্টাডিজ এটা ক্যারি অন হবে, কন্টিনিউয়ের জন্য ক্যারি অন হবে। এরপর দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে করতে দিয়েছে, এই যে দেখছো আনসিন প্যাসেজ থেকে তোমাদের ওয়ার্ড করতে দেয়, তো সেখান থেকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে যে ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউট, অর্থাৎ একই বিদ্যায়তনে যারা একত্রে কাজ করে তাদেরকে কি বলা হয়, তো সেটাকে আমরা জানি কলিগস বলা হয়। এই কলিগসটা কিন্তু তোমরা আনসিন প্যাসেজের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তবু আবার দেখিয়ে দিচ্ছি, আনসিন প্যাসেজের মধ্যে দেখো কলিগসটা রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পারবে কলিগস কথাটা কিন্তু আছে। ঠিক আছে, দেখো এখানে, তো এই দেখো তোমাদের আনসিন প্যাসেজের মধ্যে এইখানে কলিগস কথাটা রয়েছে। পরে দেখো কি আছে, ইনজিউরি। ইনজিউরি মানে হচ্ছে ওন্ড, ওন্ড কথাটা কিন্তু তোমাদের
এখানেও আছে দেখো, এই যে আনসিস প্যাসেজের মধ্যে তোমাদের ওন্ড কথাটা আছে, ওন্ড আছে দেখো প্রথম স্ট্যান্ডাতেই রয়েছে ওন্ড, এই যে ওন্ড কথাটা রয়েছে। তারপর দেখো ফাইন্ডিং, ফাইন্ডিং হচ্ছে ডিসকভারি, ফাইন্ডিং হচ্ছে ডিসকভারি হবে, এই ডিসকভারি কথাটা কিন্তু এই প্যাসেজের মধ্যেই আছে। ঠিক আছে, দেখো তোমরা লাইন বাই লাইন যদি তোমরা দেখো তাহলে কিন্তু ডিসকভারি ওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু ডিসকভারি ওয়ার্ডটা রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ডিসকভারি ওয়ার্ডটা রয়েছে। তারপর থ্রিল্ড, থ্রিল্ড হচ্ছে এক্সাইটেড, উত্তেজনাপূর্ণ, সেটাও কিন্তু দেখো এইখানেই রয়েছে এক্সাইটেড, এই যে এক্সাইটেড ওয়ার্ডটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের আমাদের রাইটিং পোর্শনে। রাইটিং পোর্শনে দেখো বলা হয়েছে প্রথমটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ রেনি ডে বেসড অন দ্য ফলোইং পয়েন্টস। এখানে ফলোইং পয়েন্টস যেটা রয়েছে সেখান থেকে তোমাকে রেনি ডে সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো দেখো এখানে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে। দেখো কি লিখবে তোমরা, লিখবে এ রেনি ডে ব্রিংস এ রিফ্রেশিং চেঞ্জ টু নেচার উইথ ট্রিজ অ্যাপিয়ারিং গ্রিনার, দ্য এয়ার কুলার অ্যান্ড দ্য আর্থ ফ্র্যাগমেন্ট। However, it creates difficulties for office goers who struggles with traffic jams and muddy roads. Children, on the other hand, enjoy splashing in the puddles and playing in the rain. Farmers welcome the downpour which nourish their crops, ensuring a good harvest. Unfortunately, the poor suffers as their shelters often leak, leaving them wet and cold. I spent the day indoors sipping tea and reading a book, enjoying the soothing sound of raindrops against the window while watching the rain transforming everything outside. তো এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো লিখবে। ঠিক আছে, পরে দেখো পরের প্রশ্নটা কি দিয়েছে, পরের প্রশ্নটা বলেছে রাইট লেটার টু ইউর ব্রাদার অ্যাডভাইসিং হিম টু ইউটিলাইজ টাইম, ইউ মে ইউজ দ্য পয়েন্ট। এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে তোমার ভাইকে একটা অ্যাডভাইস দিতে হবে, অর্থাৎ পরামর্শ দিতে হবে কীভাবে টাইমকে তুমি অর্থাৎ সময়কে তুমি সদ্ব্যবহার করবে। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদের লিখতে হবে তোমার অ্যাড্রেস, এখানে তুমি পাঠাচ্ছ তাই তোমার অ্যাড্রেস লেখাতে হবে, লিখতে হবে প্রথমে, এবং সিটি কোথা থেকে পাঠাচ্ছ সেটার নাম দিতে হবে, তারপর ডেট দিতে হবে। দেখো তোমার ভাইয়ের নাম এখানে দিতে হবে ডিয়ার, তোমার ভাইয়ের নামটা এখানে দিতে হবে। কি লিখবে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, I am writing to remind you about the importance of utilizing time wisely. Time is precious and fleeting. Once lost, it can never be regained. Effective time management allows us to achieve our goals and maintain balance in life. Wasting time leads to missed opportunities and regrets. Prioritize your task. Create a schedule. তারপর দেখো কি আছে, ক্রিয়েট এ শিডিউল অ্যান্ড স্টিক টু ইট। রিমেম্বার, স্মল স্টেপস টেকেন ডেলি ক্যান লিড টু সিগনিফিকেন্ট অ্যাকমপ্লিশমেন্ট। মেক দ্য মোস্ট অফ ইউর টাইম অ্যান্ড স্টে ফোকাসড অন ইউর ড্রিমস। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। এবার তোমরা লিখবে ইয়োর্স লাভিং, এবার তোমার নাম। ঠিক আছে, এবার যাকে পাঠাচ্ছ তার ঠিকানা তুমি লিখে দেবে। ঠিক আছে, তো চলো এরপর আমরা দেখে নিচ্ছি। রাইট এ ডায়লগ ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। এখানে ডায়লগ লিখতে বলেছে, কি নিয়ে না, একটা গল্প আকারে একটা ডায়লগ দিয়েছে। ঠিক আছে, সে ক্রো সেলিং অন দ্য ট্রি, পিস অফ মিট ইন হিজ বিক, আর ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি ওয়ান্টস টু মিট, আস্ক ফর ক্রো টু সিং, আর ক্রো কিপস মিট আন্ডার হিজ ফিট অ্যান্ড সেগস ফুলড ফক্স লিভ। ঠিক আছে, অর্থাৎ একটা কাক মাছের মাংসের খণ্ড নিয়ে গাছের উপর দাঁড়িয়েছিল, তার নিচে দিয়ে একটা খ্যাঁকশিয়াল যাচ্ছিল। সেই খ্যাঁকশিয়াল কাককে দেখে বলল যে তুমি খুব ভালো গান গাও। তাই যখন ভালো গান গাইতে গেল তখন কিন্তু তার সেই যে মিট অর্থাৎ মাংস টুকরা সেটা কিন্তু পড়ে যাওয়ার কথা, কিন্তু কাক যেহেতু খুব বুদ্ধিমান তাই জন্য সে কী করলো, ওই মাংসের খণ্ডটা সে পায়ের তলাতে রেখে দিল এবং তার সঙ্গে কথা বললো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাকে ডায়লগ আকারে লিখতে হবে, কিন্তু স্টোরি দেয়নি। ঠিক আছে, তো প্রথমে ফক্স কি বলছে, ফক্স বলছে লুকিং আপ অ্যাট দ্য ক্রো, কাকের দিকে তাকিয়ে বললো, ও হোয়াট এ বিউটিফুল বার্ড ইউ আর, শিওরলি ইউ হ্যাভ দ্য সুইটেস্ট ভয়েস ইন দ্য এন্টায়ার ফরেস্ট, উড ইউ প্লিজ সিং এ সং ফর মি। ক্রো তখন থিঙ্কিং, দিস ফক্স সিমস কানিং, আই মাস্ট বি কেয়ারফুল, কিপস দ্য পিস অফ মিট আন্ডার হিজ ফিট, ভেরি ওয়েল আই উইল সিং ফর ইউ। ক্রো বলছে কজ লাউডলি প্রিটেন্ডিং টু সিং ক ক ক। তো ফক্স তখন ডিসঅ্যাপয়েন্টেড টু সি, আই সি ইউ আর ক্লেভার ক্রো অ্যান্ড ইউ হ্যাভ কেপ্ট দ্য মিট সেফ,
ওয়েল ডান। ক্রো তখন বলছে থ্যাংক ইউ ফক্স, আই নো ইউর ট্রিক টু ওয়েল। ফক্স সাইজ অ্যান্ড ওয়ার্কস অ্যাওয়ে, আই উইল ফাইন্ড অ্যানাদার মিল এলসওয়্যার। তো এইভাবে কিন্তু তোমরা এই কনভারসেশনটা করবে, ঠিক আছে। তো চলো আজকের এই পেজটা আমরা কমপ্লিট করলাম, 96 পৃষ্ঠা। এর পরের যে পেজটা রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা তো এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।